বাংলাদেশ ব্যাংক সম্প্রতি 5টি ইসলামী ব্যাংককে একীভূত করে একটি ব্যাংক করার কথা বলেছে। এই তালিকায় থাকা এস আলমের মালিকানাভুক্ত 4টি ব্যাংকের তুলনায় এক্সিম ব্যাংক বিভিন্ন আর্থিক সূচকে অত্যন্ত ভালো অবস্থানে থাকার পরও কেন এক্সিম ব্যাংককে একীভূত প্রক্রিয়ার মধ্যে রাখা হলো, এই বিষয়ে আমরা জানতে চেয়েছিলাম এক্সিম ব্যাংকের চেয়ারম্যান জনাব নজরুল ইসলাম স্বপনের কাছে। তিনি তার বক্তব্যে বলেন, এক্সিম ব্যাংক, এসআইপিএল, ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, গ্লোবাল ব্যাংক, 5টা ব্যাংককে একত্রীভূত করবে। মাননীয় গভর্নর সাহেব যেটা বলছেন যে ইসলামী শরিয়া ভিত্তিক মধ্যে আমরা 2টা ব্যাংক রাখবো, ইসলামী ব্যাংক থাকবে আর বাকি ইসলামী ব্যাংকগুলি একটা হবে। কিন্তু এখানে কিন্তু আরও কয়েকটা ইসলামী ব্যাংক রয়ে গেছে, আল আরফা ব্যাংক, শাহজালাল ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, এরাও কিন্তু ইসলামিক। কী কারণে কোন দৃষ্টিকোণ থেকে এক্সিম ব্যাংককে এখানে আনা হয়েছে আমি কিন্তু আসলে আমরা খুব কনফিউজড। এই কারণে যে আমাদের এক্সিম ব্যাংকে আপনি যদি দেখেন, আমাদের এক্সিম ব্যাংকে আমি গত 9 মাসে প্রায় 3,02,94,000 সামথিং অ্যাকাউন্ট করে ফেলেছি আমরা, নতুন অ্যাকাউন্ট। এখান থেকে বেশ কিছু লোক আমাদের ব্যবসাও করছে। আমরা এক্সিম ব্যাংকের থেকে গত সেপ্টেম্বর থেকে গত বছর আর এই পর্যন্ত আমরা 16,500 কোটি টাকা মানুষকে ডিপোজিট এবং বিভিন্ন স্কিমের লোকদেরকে আমরা দিতে পেরেছি, যেটা অন্য কোনো ব্যাংক আমাদের 50% টাকাও দিতে পারে নাই। সবগুলি ব্যাংক মিলিয়ে তাও দিতে পারে নাই। আমরা মানুষের টাকা দিয়ে যাচ্ছি। আবার আমাদের প্রচুর পরিমাণ, আমাদের এই গত 7-8 মাসে আমাদের 10,500 কোটি টাকা, 10,300 সামথিং অর লাইক দ্যাট, আপনার 10,500 কোটি টাকা মতো আমাদের ডিপোজিট বেড়েছে। আমরা রিকভারি করেছি গত 7-8 মাসে 8,500 কোটি টাকা প্রায়। গ্রাহকদের দিয়েছি প্রায় 16,925 কোটি টাকা। আমাদের গত বছর আমরা 24 সালে আমরা ইম্পোর্ট এক্সপোর্টের রেমিটেন্সে আমরা ব্যবসা করেছি 50,381 কোটি টাকা, আর এসআইবিএল করেছে 34,000, ফার্স্ট সিকিউরিটি করেছে 7,400, ইউনিয়ন করেছে 1100, গ্লোবাল করছে 1,200 কোটি টাকা। আপনারা যদি একটু দেখেন গত 24 সালে আমরা কোথায় ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ব্যাংক 1100, 1,200, মোট 2300 কোটি টাকা করেছে, ফার্স্ট সিকিউরিটি করেছে 7,400 কোটি টাকা, এসআইবিএল করেছে 34,000 কোটি, এরা সবাই মিলে করেছে 43,000 কোটি টাকা, আর আমরা একা করেছি 50,381 কোটি টাকা। এদের সকলের সাথে আমি থেকে 4 জন এক করার পর থেকেও আমি বেশি আছি। মে মাস পর্যন্ত আমরা করছি প্রায় 16,000 কোটি টাকা, আপনার এসআইবিএল করেছে 8,000 কোটি টাকা, ফার্স্ট সিকিউরিটি করেছে মাত্র 802 কোটি টাকা, ইউনিয়ন ব্যাংক করেছে 143 কোটি টাকা, গ্লোবাল করেছে 658 কোটি টাকা। তো এরা 4 জনে আমার অর্ধেক করছে, আমাদের এক্সিম ব্যাংকের অর্ধেক করছে। তো আমরা অ্যাকচুয়ালি ফিনান্সিয়ালি আমরা খুব ভালো ইতে আছি। শুধু গভর্নর সাহেব যদি একবার বলেন যে এক্সিম ব্যাংকটা ভালো করছে, তারা এক্সপোর্ট ইম্পোর্ট সব কিছুতে ভালো আছে, তাদেরকে আমরা সুযোগ দিতে চাই। আমি কনফার্ম ইনশাআল্লাহ আগামী 3 মাসের মধ্যে এক্সিম ব্যাংকের ডিপোজিট 3 মাসে হবে আপনার মিনিমাম 5-6 হাজার কোটি টাকা, এবং এই বছরের মধ্যে আমার ডিপোজিট হবে 12-15 হাজার কোটি টাকা, এবং আমার এক্সপোর্ট বেড়ে যাবে দ্বিগুণ। আমরা এই বছর আমরা গত বছরের মতো ব্যবসা করতে পারবো, যেহেতু এখনও 7 মাস রয়ে গেছে আমাদের কাছে। 2024 সালে প্রফিট করেছিলাম 975 কোটি টাকা। 25 সালে আমাদের প্রফিটটা এরকমই হওয়ার কথা ছিল, তারপর আমরা ভালো প্রফিট করব। আমরা 130টি নতুনভাবে কেস করেছি, এর মধ্যে 48টা কেস আমরা সেটেল করে ফেলেছি। 130টার মধ্যে কতগুলি কেস এখন আমাদের সাথে সোলোনামা করতে আসছে, তারা ইন্টারেস্টেড যে সেটেল করার জন্য। এক্সিম ব্যাংকের 155টা শাখা আছে, 73টা ব্রাঞ্চ আছে, সাব ব্রাঞ্চ, এবং 8টা এজেন্ট ব্যাংকিং আছে। সব কিছু মিলিয়ে এক্সিম ব্যাংক এই যে একটা বিরাট বন্ধ গেল ঈদের, তারপরেও কিন্তু আমাদের ডিপোজিট অনেক ভালো আছে। এত কিছুর পর আমাদের ডিপোজিট আসতেছে, বাট তারপরেও কিছু কিছু ডিপোজিটাররা একটু সন্ন্যাসী থাকেই। বাংলাদেশ ব্যাংক যদি আমাদের সব কিছু পর্যালোচনা করে আমাদেরকে সুন্দর একটা সুস্থভাবে আমাদের ডিসিশন দেয়, তাহলে আমরা অনেক অনেক ভালো করতে পারবো। কারণ আমাদের এটা একটা বিশাল এক্সপোর্ট, আমাদের ইম্পোর্টও এমন বিশাল, এক্সপোর্টও বিশাল। আমাদের গত বছর দেখেন আমরা প্রায় 50,500 কোটির মতো ইম্পোর্ট করেছি, যেটা অন্য 4টা ব্যাংক আমাদের থেকে 10,000 কোটি টাকা কম। এইটা তো বোঝা যায় যে এক্সিম ব্যাংক আসলে কোন জায়গায় আছে।